Assalamu alaikum, good people. Welcome back to another class with Akanksha. This is Akanksha Shikdar here, your own online and offline instructor. And today we will learn how to talk, like what to say actually when you are very angry. Normally, whenever you get angry, you say, I am angry, I am very angry. So, like, what are the different sentences that you can actually say whenever you're angry? যখন আপনি রেগে যান, রাগান্বিত হন, তখন different কি বলতে পারেন সেটা নিয়ে আজকের ক্লাস। আমরা নর্মালি রেগে গেলে খালি বলি আই এম ভেরি অ্যাংরি, ডোন্ট টক টু মি, আমার সাথে কথা বলো না, আমি অনেক রেগে গেছি বা আমার মাথা গরম। হ্যাঁ, সো আই এম ভেরি অ্যাংরি। নর্মালি অ্যাংরি হলে অ্যাংরি, আর যদি খুব বেশি অ্যাংরি হয় তাহলে হয়তো বা ভেরি অ্যাংরি, এটাই আমরা ইউজ করে থাকি। বাট আজকের ক্লাসের পরে আপনারা 6-7টা ডিফারেন্ট ওয়েজ শিখে যাবেন যে কিভাবে আপনি আসলে যখন রেগে যাবেন তখন কিভাবে ইংলিশে কথা বলতে পারেন। সো সবাই একটু জয়েন করে ফেলবেন। অ্যান্ড আপনারা অনেকেই আমাকে ইনবক্স করছেন, সারাদিনই আমি টেক্সট পাচ্ছি, অফিসে ছিলাম আজকে সারাদিনই, আমি দেখলাম, আমি কিছুক্ষণ আগে এসেছি, সারাদিনই দেখলাম যে একটার পর একটা টেক্সট আসছেই অ্যাবাউট কোর্স অ্যান্ড অল, যে 60% ডিসকাউন্টটা আছে কি না। আমি কিন্তু 15 তারিখে আমাদের ব্যাচটা স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের রিকোয়েস্টে এখন ক্লাসটা শুরু হবে 21 তারিখে আই গেস মানডে পরে। এর মানডেতে হচ্ছে কি আমাদের ব্যাচটা, নতুন যে ব্যাচটা আছে পাবলিক স্পিকিংয়ের 101, সেই ব্যাচটা শুরু হবে। সো আপনারা যারা এখনও সিট বুক করেননি সবাই সিটটা বুক করে ফেলবেন। 60% অফ কিন্তু চলছে। নর্মালি কোর্স ফি 8,000 টাকা, বাট এখন কোর্স ফি 3,000 টাকা। সো একদম লাইক একটা অনেক বড় একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। সবাই একটু জয়েন করে ফেলবেন। ক্লাসটা আমরা স্টার্ট করে দিব। আজকের লেসন পাবলুস আছে আমাদের সাথে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রে, কী অবস্থা? শাহ আলম ভাইয়া আছে, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হাফসা হোসেন, ওয়ালাইকুম আসসালাম। হেয়ার কেয়ার টিপস চাই? আল্লাহ, ডোন্ট আমার মানে এত বেশি হেয়ার ফল হচ্ছে, বাট স্টিল মানুষ মানে এখনও যে মনে করে যে আমার হেয়ার এই রকমের হেয়ার যেটার জন্য টিপস নেওয়া যায়, আমি জীবনেও মাথায় তেল দিই না। আমি হচ্ছে কি বলবো, কিচ্ছু না, আমি বলতে পারবো না যে কখন আমি এই হেয়ার মাস্ক, হেয়ার প্যাক বা কোনো কিছু, একটু নিম পাতা বা কোনো কিছু, ডিম কলা কিছু দিয়েছি। নেভার। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমরা স্টার্ট করে দিচ্ছি আজকে ক্লাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ক্লাসটা শর্ট হবে, বাট এটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো একদম প্রথমে যেই ইটা আছে, সেন্টেন্সটা আছে, যেটা আমি আই এম অ্যাংরি না বলে আমি বলতে পারি, সেটা হচ্ছে আই ডোন্ট বিলিভ ইট। আপনার মাথা গরম হয়ে গেছে কোনো একটা জিনিস দেখে, তখন আপনি মানে আপনার অনেক রাগ হচ্ছে, আপনি অনেক মেজাজ খারাপ হচ্ছে এই জিনিসটা দেখে, তখন আপনি বলবেন আই ডোন্ট বিলিভ ইট, তুমি এইটা করছো। লাইক কেউ একটা কোনো কিছু উল্টাপাল্টা কাজ করেছে, আপনি চিল্লাতে পারছেন না, অথবা চিল্লাতে চাচ্ছেন, অথবা আপনি বকা দিতে যাচ্ছেন, বকা দিতে পারছেন না, তখন আপনি বলতে পারেন যে আই ডোন্ট বিলিভ ইট, ইউ ডিড দ্যাট, ও মাই গড। বা কেউ একটা কোনো কিছু করেছে, কেউ একটা ভুল কোনো একটা কাজ করেছে, হয়তো বা দেখা যায় অফিসে এই ধরনের কাজগুলো অনেক বেশি হয়ে থাকে, যে আমি হয়তো বা বলেছিলাম 5টার ব্যাচের কথা, সে 3টার ব্যাচের হিসেবে কাজ করেছে। তো তখন আমি বলি ও মাই গড, আই ডোন্ট বিলিভ ইট মানে এটা না যে আমি বিশ্বাস করি না। ইটস লাইক, এটা কিন্তু বাংলা ছবির ওটা না, আমি বিশ্বাস করি না, it's not like that. It's something like to say, it's something that you say whenever you get very angry. যখন আপনি খুব বেশি রেগে যাবেন তখন আপনি বলতে পারেন I don't believe it, মানে তুমি এত স্টুপিড, মানে আমার বিশ্বাস হইতেছে না এই জিনিসটা যে তুমি এটা করে ফেলেছো, এই টাইপের একটা ব্যাপার। সো আপনি আর কি বলতে পারেন I don't believe it. সো এটা কথা বলার স্টাইলে আসলে আপনার মিনিংটা বের হয়ে আসবে যে আপনি কোন মিনিংয়ে বলতে চাচ্ছেন। সো যখনই আপনারা বলবেন মেক শিওর আপনার কথা এক্সপ্রেশনটা যেন থাকে, এরকম বলেন আবার I don't believe it, হ্যাঁ এরকম করে বলেন না, তাহলে কিন্তু কোনো কাজে দিবে না, বুঝে যাবে না যে কোন মিনিংয়ে বলেছেন। সো এভাবে বলতে হবে আই ডোন্ট বিলিভ ইট, ও মাই গড ইউ আর সো স্টুপিড, অথবা হাউ কুড ইউ ডু দ্যাট। বাকি যেই সেন্টেন্স আপনি বলতে চাচ্ছেন সেটা আপনি বলতে পারেন। সো সবাই একটু এক্সাম্পল দিয়ে ফেলেন, মানে একটা করে সেন্টেন্স লিখে ফেলেন, অ্যান্ড পরে যেই লিঙ্ক করে আরেকটা সেন্টেন্স যে আমি লিখতে বললাম সেটাও একটু লিখে ফেলেন, দেখি যে আপনারা কখন এই জিনিসটা ইউজ করতে পারেন। সবাই একটু লিখে ফেলবেন। হ্যাঁ বলা যাবে, কেন বলা যাবে না, এটা বলা যাবে। ইটস লাইক এটা অ্যাংরি না, ইটস লাইক আমি মানে শুধু অ্যাংরি না, ইটস লাইক আমি বিরক্ত একদম, মানে আমি খুব বেশি মাথা গরম হয়ে গেছে, একদম অবস্থা খারাপ, সেক্ষেত্রে আমরা ইউজ করবো। সো ইয়াস, ইউজ করা যাবে।
ওকে, হ্যাঁ এটা বলা যাবে। ওকে ফাইন, সো সবাই একটা করে এক্সাম্পল দিয়ে ফেলেন যে কিভাবে বলতে হবে যখন আপনি হচ্ছে গিয়ে রেগে যাবেন। আই এম অ্যাংরি না বলে আপনি আর কি কি বলতে পারেন। প্রথম যেই সেন্টেন্সটা আমি শেখালাম সেটা হচ্ছে আই ডোন্ট বিলিভ ইট। সো এটা একটু বলেন, প্লাস যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এইটারই এইটা আপনি বলবেন, মানে প্রনাউন্স করবেন, এই জিনিসটা আপনি প্রনাউন্স করবেন, মানে আপনি তো লিখবেন সো দ্যাট আই ক্যান রিড, বাট এটা আপনি প্রনাউন্সও করবেন আপনার প্রনাউন্সিয়েশনে, যাতে আমি বুঝতে পারি যে ও আচ্ছা, সরি আমি তো বুঝবো না, মানে আপনার যেন এরকম হয় যে আচ্ছা আমি কথা বলছি, হ্যাঁ এই জিনিসটা যেন না হয়, আপনি যাতে বুঝতে পারেন যে আপনি কথা বলছেন। লাইক যখন আপনি আপনার নিজের কথা, মানে ইংলিশে কথা বলছেন এটা বোঝাতে চাচ্ছি, আপনি যখন নিজে আসলে নিজের কথাগুলো শুনবেন তখন না আপনার কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হবে, তখন আপনার কনফিডেন্স দেখবেন অনেক সুন্দর, অনেক বাড়বে আর কি। সো এইটা শুধু মনে মনে প্র্যাকটিস করার কোনো কিছু না। ইংলিশ যদি আপনি স্পিকিং শিখতে চান তাহলে অবশ্যই আপনার এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কথা বলতে হবে, আর এইভাবে কথা বলতে হবে যেটা আপনি নিজের কানে শুনতে পারেন, মানে যেটা হচ্ছে গিয়ে আপনি তাহলে আপনার ব্রেইনে গিয়ে এটা হিট করবে, ঠিক আছে? মানে জোরে কথা বলবেন, মনে মনে ইংলিশ প্র্যাকটিস করা যায় না কখন, এটা একটু স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। I don't believe it. What have you done to yourself? হতে পারে, very good. How did you do that? I can't believe it. Very good, very good. এই তো ভালো হয়েছে। You are a layer না কিন্তু liar, স্পেলিংটা ভুল হয়েছে। So you are a liar. I don't believe it. Oh my god, I don't believe it. You are such a liar. So বলার এক্সপ্রেশনটা কিন্তু ওরকম হতে হবে। You do that? I can't believe. হ্যাঁ হতে পারে, বলার ভঙ্গিটা যেন অমন থাকে। হ্যাঁ আচ্ছা, বিরক্ত হয়ে যাচ্ছে, I'm getting pissed off হতে পারে, I'm getting fed up হতে পারে, হ্যাঁ এগুলো বলতে পারেন আপনি। আচ্ছা তারপরে দেখেন নেক্সট যদি আমি বলতে চাই যে এইটা আমি কখন ইউজ করবো, ইটস লাইক যে আমি কোনো একটা কিছু একটা বিরক্ত, এটা অ্যাংরি অ্যান্ড এটা আমি বিরক্ত, রাগও হচ্ছি এবং আমি খুব বিরক্তও হচ্ছি এই জিনিসটাতে। সো এইটা আমি বলতে পারি হোয়াট আ পেইন। লাইক কিছু মানুষ থাকে না যে মানে জ্বালাইতেই থাকে, কিছু মানুষ থাকে, ও মাই গড, কিছু মানুষ থাকে যে আপনাকে টেক্সট দিতেই থাকবে, হ্যালো আপু, হাই আপু, কী করেন, কী খাইছেন, ঘুমাইছেন, ঘুম থেকে উঠছেন, এই টাইপের কোয়েশ্চেন করতে থাকা হয়তো বা মেসেঞ্জারে। সেই মানুষগুলোকে আমরা কি বলি যে হোয়াট আ পেইন, মানে দুই চোখের বিষ এরা, আমাদের একটু ভালো লাগে না এদেরকে আমাদের। সো এই মানুষগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট আ পেইন। সো এটা একটা মানুষ হতে পারে হোয়াট আ পেইন, অথবা একটা কোনো কাজ হতে পারে যে আপনাকে অফিসে এতগুলো কাজ ফাইলস ধরিয়ে দেওয়া হয়েছে, তখন আপনি বলতে পারেন হোয়াট আ পেইন। মানে হচ্ছে আপনি রাগও করছেন, আপনার জেদ, ইটস লাইক রাগ না, ইটস লাইক জেদ হয় না আমাদের ওই রকম একটা, যে আপনার জেদ হচ্ছে মনে মনে, বিরক্ত লাগতেছে, হ্যাঁ রেগেও যাচ্ছেন, এই টাইপের একটা ফিলিং যে হোয়াট আ পেইন। মানে আমরা বললে কি একটা প্যারা, সেই কি একটা প্যারাটাকে আপনি বলতে পারেন হোয়াট আ পেইন, হোয়াট আ পেইন, হোয়াট আ পেইন। সবাই লিখে ফেলবেন। আর ইউ কি আর ইউ লস্ট ইউর সেলফ, আই ক্যান হ্যাভ ইউ, অথবা হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড হতে পারে, ইউর সেলফ হতে পারে, হ্যাঁ হতে পারে। আই ডোন্ট বিলিভ ইট, সিরিয়াস, আচ্ছা হ্যাঁ হতে পারে। ওকে ওকে ওকে, সো ইয়েস, আপনার আমি কমেন্টসগুলো আমি একটু পড়া ট্রাই করছি, যদিও কমেন্টসগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। আপনারা একটু সবাই এক্সাম্পল দিয়ে ফেলবেন যে এইটা আপনারা কীভাবে ইউজ করতে পারেন। হোয়াট আ পেইন, যে ইউ ওয়েন্ট দেয়ার, অথবা ইউ ডিড দ্যাট, হোয়াট আ পেইন হতে পারে, অথবা হি অলওয়েজ ডিস্টার্বস মি, হোয়াট আ পেইন, হ্যাঁ, বা আই ডোন্ট লাইক হিম অ্যাট অল, হোয়াট আ পেইন, হ্যাঁ, বা হি ইজ দেয়ার, হোয়াট আ পেইন। মানে ওই মানুষটাই অনেক বিরক্ত লাগতেছে আপনার, সেক্ষেত্রে আপনি হোয়াট আ পেইন এই জিনিসটা ইউজ করতে পারেন, হোয়াট আ পেইন। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আপনি হচ্ছে গিয়ে এই আপনি যদি মাঝে মাঝে হয় এরকম যে আমরা মানে দেখা যায় যে আমরা অনেক রেগে যাই, আমরা মানে ধ্যাত্তেরি এরকম বলি না যে ধ্যাত্তেরি ধুর। সো এইরকম যখন কোনো কিছু হবে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন ড্যাম ইট, ড্যাম ইট,
ঠিক আছে, ড্যামেট, DAMN কিন্তু, হ্যাঁ, ড্যামেট, ড্যামেট। সো তখন আপনি এটা বলতে পারেন যে ধুর, আমরা মানে অনেক কিছু হয়তো বা মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, অনেক সময় আমরা এরকম বলি ধুর তরি দ্যাট, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ড্যামেট, 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 ড্যামেন বলে না কিন্তু, আবার ড্যামেট, ড্যামেট। সো ইটস লাইক দ্যাট। এটা অবশ্যই আপনার কথা বলার যেই অ্যাকসেন্টটা থাকবে, যেই আপনার কি বলে এটাকে, কথা বলার যে ভঙ্গিটা, আপনার অ্যাটিটিউডটা যেটা থাকবে, হ্যাঁ, সেই আপনার কথা বলার ভঙ্গিতে বোঝা যাবে যে আপনি কি কতটুকু রেগে আছেন, কতটুকু রাগ বোঝানোর জন্য এই কথাটা ইউজ করেছেন। সো এটা টোটাল ডিপেন্ড করছে আপনার এক্সপ্রেশনের উপরে। আমি অলরেডি অনেক টেক্সট পাচ্ছি উপর, মানে আমার ফোনের উপরে হচ্ছে নোটিফিকেশান আসতেছে, অনেকেরই আছে, একটু দেখি টেক্সটগুলো। আচ্ছা, কোর্সের জন্য যারা নক করছেন, আচ্ছা এইটা হচ্ছে কি 9 PM স্টার্ট হবে, এটা 9টা, রাতের 9টা বাজে শুরু হবে, শনি সোম বুধ 9টা থেকে 10টা, ঠিক আছে, 9টা থেকে 10টার মধ্যে ক্লাসটা শুরু হবে, সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ। 21 তারিখে শুরু হবে, এইটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, 2 মাসের একটা কোর্স, মানে 20 ক্লাসেস, 2 থেকে 3 মাসের মতো সময় লাগবে। 21 তারিখে শুরু হবে ইনশাল্লাহ। আর এটা একদম বেসিক থেকে শুরু হবে, এটা পাবলিক স্পিকিংয়ের একটা কোর্স, এখানে স্পোকেন থাকছে বেসিক থেকে অ্যাডভান্স, প্রনাউন্সিয়েশন থাকছে এটার মধ্যে অ্যাকসেন্ট থাকছে ব্রিটিশ আমেরিকান দুইটাই, যেটা আপনি পছন্দ করেন। ইভেন পশ অ্যাকসেন্টের উপরেও আমরা আমি স্পেশাল ক্লাস নিয়ে থাকি। প্রেজেন্টেশন স্কিলস থাকছে, কোথাও যে আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন, আপনি কিভাবে পাবলিকলি কথা বলবেন, কোনো লেকচার, কোনো স্পিচ আপনি কিভাবে দিবেন, তারপরে হচ্ছে যে আপনি রাইটিংটা আপনার ডেভেলপড হবে, এখানে যে একটা এসে আপনি কিভাবে ফর্ম করবেন, এসের ফরম্যাটটা আমরা বলতেছি বারবার, আমি কিন্তু শেখাই। আর এটার বেস্ট একটা পার্ট হচ্ছে এই কোর্সটাতে আর কেউ থাকে না, এই কোর্সটা পুরোটাই আমি হ্যান্ডেল করি। সো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ইনস্ট্রাক্টর হিসেবে পাবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন নেক্সট যেটা, সেটা হচ্ছে গেট আউট অফ মাই ওয়ে, গেট আউট অফ মাই ওয়ে। সো গেট আউট অফ মাই ওয়ে মানে কি? গেট আউট অফ মাই ওয়ে মানে আমরা অনেক রেগে গেলে আমরা বলি না যে আমার চোখের সামনে থেকে যা, বা আমার 2 চোখের সীমানা থেকে যা, এই টাইপের একটা কথা যখন আমরা বলি, এটাই কখন বলি? অবশ্যই রেগে গেলেই বলি যে আমার 2 চোখের সামনে থেকে সর, হ্যাঁ, আমার ত্রিসীমানা থেকে, আমার চোখের সীমানা থেকে কী জানি আমরা বলি যে সর আর কি, তোকে দেখতে চাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তখন আমি এটা বলতে পারি গেট আউট অফ মাই ওয়ে, গেট আউট অফ মাই ওয়ে। সো একটু যদি আমেরিকান অ্যাকসেন্টে বলি তাহলে হয়ে যায় গেট আউট অফ মাই ওয়ে। গেট আউট অফ মাই ওয়ে মানে হচ্ছে আমার চোখের সামনে থেকে যাও, আমি দেখতে চাচ্ছি না তোমাকে। সো সেই ক্ষেত্রে হবে গেট আউট অফ মাই ওয়ে, গেট আউট অফ মাই ওয়ে, গেট আউট অফ মাই ওয়ে। ক্লিয়ার? আচ্ছা, সো এটা বলতে পারেন যে আই এম সো পেস্ট, গেট আউট অফ মাই ওয়ে। হ্যাঁ, আই কান্ট বিলিভ ইউ ডিড দ্যাট, গেট আউট অফ মাই ওয়ে। বিশ্বাস করতে পারছি না তুমি এই কাজটা করছো, আমার চোখের সামনে থেকে যাও। হ্যাঁ, আই কান্ট বিলিভ দ্যাট ইউ লাইড টু মি, গেট আউট অফ মাই ওয়ে। হাউ কুড ইউ লাই টু মি, গেট আউট অফ মাই ওয়ে হতে পারে কীভাবে মিথ্যা কথা বললো আমাকে, আমার 2 চোখের সামনে থেকে যাও। সো যে কোনো কিছু হতে পারে, একটা সেন্টেন্স অ্যাড করে তারপরে এটা বলেন যে গেট আউট অফ মাই ওয়ে। সবাই ট্রাই করেন। শোনেন একটা কথা, সেটা হচ্ছে স্পিকিংটা কখনোই আসলে লিখে হয় না। স্পিকিংটা যেটা হয় সেটা হচ্ছে কি, অনেকেই দেখি যে খাতা ভরা নোট অ্যান্ড অল, কিন্তু প্র্যাকটিসের বেলায় একদম নাই। প্র্যাকটিস করতে হবে। যদি আপনি চান যে আপনি স্পিকিং করবেন, তাহলে আপনার অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে, সেটা বলেই প্র্যাকটিস করতে হবে। লিখে মনে হবে না। সরি। সো দ্যাট ইজ ইট, যে গেট আউট অফ মাই ওয়ে হতে পারে হাউ কুড ইউ ডু দিস টু মি, গেট আউট অফ মাই ওয়ে। হ্যাঁ, এটা হতে পারে। তারপরে আপনি যেটা বলতে পারেন যে এটা হচ্ছে কি ডিপেন্ড করবে যে আপনি কোন সেন্টেন্সের সাথে অ্যাড করে আপনি বলতে যাচ্ছেন। সেই আপনি সেন্টেন্সটা হচ্ছে গিয়ে আপনি অ্যাড করে তারপরে এই লাইনটা বলবেন যে এইটা করছো, দ্যাটস ওয়াই আমার চোখের সামনে থেকে যাও। সো আপনি ভালো জানেন যে আপনি কোন সেন্টেন্সটা, মানে কোন ঘটনাটা, কোন সিচুয়েশন আপনি বলতে চাচ্ছেন, ওইটা বলে তারপরে আপনি এটা বলবেন। আচ্ছা, তারপরে আপনি বলতে পারেন যে আই ক্যান্ট স্ট্যান্ড ইট এনি লঙ্গার বলতে পারেন। আই ক্যান্ট স্ট্যান্ড ইট এনি লং। এটা হচ্ছে যে মানে আমি আর সহ্য করতে পারছি না, ইটস লাইক দ্যাট। আচ্ছা, কমেন্টগুলো আমার ওইখান থেকে দেখতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে।
চোখে ভালো প্রবলেম শুরু হয়েছে ভাই রে ভাই, ফোকাস করতে পারি না মনে হয় চোখে সব কিছু ঠিক মতো। আচ্ছা, যেটা বলছিলাম, আই কান্ট স্ট্যান্ড ইট এনি লঙ্গার। আই কান্ট স্ট্যান্ড ইট এনি লঙ্গার মানে হচ্ছে কি, যে আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিতে পারছি না, এরকম একটা ব্যাপার। আই কান্ট স্ট্যান্ড ইট এনি লঙ্গার, আই কান্ট স্ট্যান্ড ইট এনি লঙ্গার, ঠিক আছে? সো এটা আপনি বলতে পারেন, আই কান্ট স্ট্যান্ড ইট এনি লঙ্গার। আচ্ছা, এটা মানে হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না। সো এটা আপনি হচ্ছে কি অ্যাড করতে পারেন, যেটা আপনি বলতে চান, যে ইটস লাইক, কি বলে, আই ক্যান স্ট্যান্ড ইট এনি লঙ্গার, কিসের জন্য আপনি আর সহ্য করতে পারছেন না, সে কি করেছে যে আপনি আর সহ্য করতে পারছেন না, এই জিনিসটা আপনি হচ্ছে কি সিম্পলি বলতে পারেন। বলে তারপরে আপনি বলবেন যে আই ক্যান স্ট্যান্ড ইট এনি লঙ্গার। হ্যাঁ, যে ইউ কিপ লাইং টু মি, আই ক্যান স্ট্যান্ড ইট এনি লঙ্গার, এরকম একটা ব্যাপার হতে পারে। সবাই একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন, আর সিচুয়েশনের সাথে, রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে কানেক্ট করার ট্রাই করেন। Okay, if you have any queries, any questions regarding the course and details, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের ডিটেলসটা লাইভেই বলে দিব। কারণ আমি দেখা যাচ্ছে যে আমি ইদানিং সারাদিন এই কোর্স রিলেটেড ইনফরমেশনেরই রিপ্লাই দিচ্ছি, অনেক ইনবক্সেস আসছে। আসলে এটা অনেক ভালো একটা ব্যাপার যে আপনারা অনেকেই মানে এই লকডাউনে ঘরে বসে টাইম পাস না করার পরিবর্তে, মানে করার পরিবর্তে আপনারা কিছু শেখার চেষ্টা করছেন। ইটস রিয়েলি গুড, আই অ্যাপ্রিশিয়েট। সো এইটা বলতে পারেন। তারপর আপনি বলতে পারেন যে আই এম ফেড আপ উইথ ইট, কোনো কিছুতে আপনি বিরক্ত হয়ে গেছেন, মানে অনেক হয়েছে ভাই, মেজাজ খারাপ হয় এখন এইসব ব্যাপার, আমি মানে ফেড আপ হয়ে গেছি, আমরা বললাম ফেড আপ হয়ে গেছি। সো এইটা আপনি এই ফেড আপ, আমি ফেড আপ হয়ে গেছি, এইরকম একটা বাংলিশ সেন্টেন্স না বলে আপনি বলতে পারেন আই এম ফেড আপ উইথ দিস, আই এম ফেড আপ উইথ দিস, অথবা আই এম ফেড আপ উইথ ইট, আই এম ফেড আপ উইথ ইট, আই এম ফেড আপ উইথ দিস, যেটা আপনি বলতে চান সেটা বলতে পারেন। আই এম ফেড আপ উইথ দিস, আই এম ফেড আপ উইথ ইট, যেটাই বলেন। অ্যান্ড এটার আগে পিছে আপনি সেন্টেন্স মানে অ্যাড করতে পারেন। আপনি বলতে পারেন আই এম ফেড আপ উইথ দিস, ইউ কিপ ডুইং দিস, তুমি এটা করতেই থাকো, আমি এটা ফেড আপ হয়ে গেছি একদম। হ্যাঁ, আই এম ফেড আপ উইথ দিস, ইউ লাই আ লট, আমি একদম ফেড আপ হয়ে গেছি, তুমি অনেক মিথ্যা কথা বলো। আই এম ফেড আপ উইথ ইট, আই ক্যানট কন্ট্রোল ইউ, আমি ফেড আপ হয়ে গেছি, আমি একদমই তোমাকে কন্ট্রোল করতে পারি না। সো এরকম যে কোনো কিছু হতে পারে। আপনি যেইটা বলতে চান সেন্টেন্সটা অ্যাড করবেন। আর যদি আপনার টেন্স, আপনার স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, লাইক আমার যে সেন্টেন্স মেকিংয়ের ক্লাসগুলো হয়, এগুলো যদি আপনারা ফলো করে থাকেন, এই ক্লাসগুলো যদি আপনারা জয়েন করে থাকেন, ইভেন যারা এই বেসিক টু অ্যাডভান্স কোর্সটা করেছে, আমার মনে হয় না তাদের এই ধরনের কোনো আর প্রবলেম থাকবে। এই ক্লাসগুলো কিন্তু একটু অ্যাডভান্স ক্লাস। হ্যাঁ, সো এই ক্লাসগুলো যারা বেসিকটা করে আসছে তাদের জন্য অনেক ইজি হয়। আর এই যে আমি যে বলছি সেন্টেন্স অ্যাড করে নেবেন, এই জিনিসটা কিন্তু একদমই প্রবলেম হয় না যাদের হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল যেই ব্যাপারটা আছে এইটা যাদের মানে কভার হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রাকচারের ব্যাপারটা, যাদের সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, নতুন সেন্টেন্স কিভাবে বানাবো, সেন্টেন্স মেকিংয়ের ক্লাস যারা করে ফেলেছে তাদের কাছে এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা আপনারা এখনও করেনি তাদের কাছে হয়তো মনে হবে যে আবার কী সেন্টেন্স অ্যাড করবো, কীভাবে করতে হয় অ্যান্ড অল। এরকম যদি প্রবলেম আপনার থেকে থাকে তাহলে আমি বলবো আপনি একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স করে ফেলেন। আপনি আমার কাছে করতে পারেন অথবা যে কোনো জায়গায় করতে পারেন, বাট যদি এরকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই বেসিক একটা কোর্স করবেন যেখানে আপনাকে সেন্টেন্স মেকিং শেখানো হবে প্রত্যেকটা টেন্সে। ঠিক আছে? I'm fed up with this quarantine days. I'm fed up with her talking style. হ্যাঁ, হতে পারে, very good. I'm fed up to eat. I am feed up with her. Feed up না, that's fed up, মানে FED, feed হচ্ছে খাওয়ানো বোঝায়। So simply fed না, it's feed। হ্যাঁ, আচ্ছা, কি বললাম, ফেড না, ইটস ফিড। আচ্ছা, মানে আপনি যেটা বলছেন সেটা কিন্তু, মানে আপনি যেটা লিখেছেন সেটা হচ্ছে ফেড হয় নাই, সেটা ফিড হয়েছে। FEED যেটা, সেটা হচ্ছে ফিড হয়েছে, বাট এটা হচ্ছে ফেড, FED যেটা। হ্যাঁ, সো ফেড আপ হবে। ওকে, সো এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য কোর্স? Any questions regarding the course?
যদি কোনো কোয়েশ্চেন থাকে কোর্সের ব্যাপারে অবশ্যই আমাকে জানাবেন, আমাকে ইনবক্স করতে পারেন, আপনি সরাসরি আমার মেসেঞ্জারে নক করলেই হবে, অথবা আকাঙ্ক্ষা একাডেমিতে নক করতে পারেন আপনারা। ওকে, সো অ্যাজ আই সেই যে এই লাইভটা খুবই শর্ট একটা লাইভ হবে। আমি হচ্ছে কি চেষ্টা করবো প্রতিদিনই লাইভে আসার অ্যান্ড শর্ট শর্ট লাইভ ক্লাসেস নেয়ার। সো ইয়াস, আল সি ইউ গাইজ এগেইন ইনশাল্লাহ। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আকাঙ্ক্ষা শিকদার ইজ সাইনিং আউট। আসসালামু আলাইকুম গাইজ, আল্লাহ হাফিজ।